আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে মাংস দিয়ে আলুর কোরমার রেসিপিটি আর তার সঙ্গে যদি থাকে পোলাও, তাহলে তো একবারে পুরো জমেই যাবে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে কড়াইতে বেশি করে তেল দিয়ে ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে আলু ডুমো ডুমো করে কেটে তাতে পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে সব দিক লাল করে ভেজে নেব। লাল করে সব দিক আমি উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তেল ঝরিয়ে আলু তুলে নেব। এবার ওই তেলেতেই তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে লাল করে নিয়ে ওর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি একেবারে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়ে আমি এরপর এর মধ্যে দিয়ে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখব। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে রাখছি। আমি শেষে কোরমাতে পেস্ট করে দেব, তাই অর্ধেকটা তুলে রাখলাম। এরপর ওই তেলেতেই আমি এরপর 1 কেজি মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি, তোমরা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারো। এরপর পরিমাণ মতো লবণ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ গোটা জিরে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এরপরে পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ করার জন্য। এরপর ভালো করে নেড়ে দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এদিকে আমি ওই যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা আর তার সঙ্গে কিছুটা কাঠবাদাম দিয়ে একবারে পেস্ট করে দিচ্ছি। তোমরা কাঠবাদামের বদলে কাজু বাদাম দিতে পারো। অল্প করে পানি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে মাংসের পানি শুকিয়ে গিয়ে এরপরে আমি ঘন ঘন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাংস কষিয়ে নেব। এরপর 2 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মাংস আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস ততক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না মাংসের কাঁচা গন্ধ চলে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাংস কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে ভাজা আলু দিয়ে দিচ্ছি। ভাজা আলু দিয়ে এরপর এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপরে আমি যে পেঁয়াজ বেরেস্তা ও বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি এখানে জায়গাটি ধুয়ে পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এরপরে ঢেকে হতে দেব। এমন ঝোল রাখতে হবে পোলাওতে মাখিয়ে খেতে সুবিধা হবে। এবার নামানোর আগে 1 চামচ চিনি আর 2 চামচ গোলাপ পানি ছড়িয়ে এরপরে আমি 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাও, লুচি, নান, তোমাদের পছন্দ মতো খাবারের সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।